আচ্ছা, আপনার কাছে যদি কর্পোরেট জগতের সবথেকে ক্ষমতাধর ৩টা কোম্পানির নাম জিজ্ঞাসা করা হয়, তাহলে আপনি কি উত্তর দেবেন? না, অ্যাপল, গুগল, টেসলা নয়, TSMCও না। বর্তমান গ্লোবাল ইকোনমির সবথেকে ক্ষমতাধর ৩টা কোম্পানি হচ্ছে ব্ল্যাকরক, ভ্যানগার্ড এবং স্টেট স্ট্রিট, যাদেরকে কর্পোরেট দুনিয়ার মাফিয়াও বলা হয়। জানি নামগুলো বেশ আনকনভেনশনাল, তবে যারা শেয়ার মার্কেট কিংবা স্টক মার্কেট নিয়ে ঘাটাঘাটি করেন তাদের কাছে নামগুলো অবশ্যই পরিচিত। এখন সহজ একটা প্রশ্ন আসবে যে এরা আসলে কি ম্যানুফ্যাকচার করে অথবা কি বিক্রি করে। উত্তরটা হচ্ছে এরা কিছুই ম্যানুফ্যাকচার করে না, কিছুই বিক্রি করে না। আর শুরুতে একটা কথা শুনে ফেলেছেন যে আমি এদেরকে কর্পোরেট দুনিয়ার মাফিয়া বলেছি। তাহলে কেন তাদের কর্পোরেট দুনিয়ার মাফিয়া বললো সেটা জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। ব্ল্যাকরক, ভ্যানগার্ড, স্টেট স্ট্রিট এদেরকে একত্রে বিগ থ্রিও বলা হয়। আর এই 3টা কোম্পানি মূলত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আসলে কি? অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হচ্ছে সেই কোম্পানি যারা মূলত গ্রাহকের টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে গ্রাহককে মুনাফা অর্জন করিয়ে দেয় এবং সেখান থেকে তারা নির্দিষ্ট পরিমাণ চার্জ কেটে রাখে। তবে এখন অনেকেই ব্রোকারেজ হাউসের সাথে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে গুলিয়ে ফেলতে পারে। তাদের জন্য বলে রাখি, ব্রোকারেজ হাউস হচ্ছে সেই প্রতিষ্ঠান যেখানে আপনি নিজের ইচ্ছা মতো শেয়ার বেচা কিনা করতে পারেন, কিন্তু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে আপনি নিজের ইচ্ছা মতো শেয়ার বেচা কিনা করতে পারবেন না। আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা তাদেরকে দিয়ে দিবেন, সেখান থেকে তারা তাদের ইচ্ছা এবং সুবিধা মতো শেয়ার কিনবে এবং বিক্রি করবে। আর ব্ল্যাকরক, ভ্যানগার্ড, স্টেট স্ট্রিট এই 3টি তেমনই একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। অ্যাপল, গুগল, পেপসি, কোকা-কোলা, ফেসবুক, টেসলার মতো বাঘা বাঘা প্রতিষ্ঠানের সিংহভাগ শেয়ারই এদের দখলে। আর এই 3 কোম্পানির আওতায় রয়েছে প্রায় $26 ট্রিলিয়ন, যাকে বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় ৩১,৫৫,৮৮,০০০ কোটি টাকা, যা বাংলাদেশে ২০২৫ সালের জিডিপি ৫৪ গুণ। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে আমরা যে সকল বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির নাম জানি, তাদের শেয়ার হোল্ডারদের নামের লিস্ট কেটে দেখে এই 3 কোম্পানির নাম পাওয়া যাবে না, এমনটা হতেই পারে না। সারা বিশ্বে যে কোনো জায়গায় যদি একটি গুলিয়ে চলে, সেখান থেকে যেমন এরা মুনাফা লাভ করে, এতক্ষণে যারা মোটামুটি একটা ধারণায় চলে এসেছেন যে এরা শুধুমাত্র কর্পোরেট দুনিয়াকে শাসন করে, তাদের জন্য বলে রাখতে চাই আপনার ধারণা সম্পূর্ণ ভুল। বিশ্বের মোড়ল বা মাথা হিসেবে আমরা যাদের চিনি, তাদের অভ্যন্তরীণ সকল বিষয়ে এরা নাক গলায়, এমনকি যুদ্ধনীতিতেও এরা প্রভাব বিস্তার করে। ব্ল্যাকরককে আমেরিকার 4th ব্রাঞ্চ অফ গভর্নমেন্ট বলা হয়। বলে রাখা ভালো, ব্ল্যাকরক একটি আমেরিকান কোম্পানি। একটি উদাহরণ দেওয়া যাক। ২০০৮ সালে আমেরিকার অর্থনৈতিক মন্দা চলাকালীন সময়ে ব্ল্যাকরক আমেরিকার রিজার্ভ ব্যাংকের হয়ে কাজ করে এবং দেউলিয়া হয়ে যাওয়া বিভিন্ন ব্যাংক এবং কোম্পানিগুলোকে তারা আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনে। এবং করোনার সময় আমেরিকার অর্থনীতির সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল এই ব্ল্যাকরক। আর লকহিড মার্টিন্স, জেনারেল ডায়নামিক্স, রুথিয়ান টেকনোলজিসের মতো বড় বড় গান ম্যানুফ্যাকচারিং কোম্পানির শেয়ারও এদেরই দখলে।